নমস্কার, কেমন আছেন সবাই? আজকে দেখছেন ফিজ ভাই আমাদের সাথে 3 ঘন্টা ওয়েট 3 ঘন্টা এখন আপনি জাস্ট কেমন আছেন সবাই? আপনাদের সাথে একটু কথা বলে নিই আজকে চেকপোস্ট রিলেটেড। বর্তমান আমাদের গেদে চেকপোস্টে বেশ ভালোই ভিড় থাকছে, অনেকেই দেখেছেন। আর সবথেকে বড় কথা, আপনারা যারা আসছেন একটু প্রিপারেশন নিয়ে আসবেন, সাথে একটু হালকা খাবার প্লাস জল নিয়ে আসবেন। যেহেতু আমাদের যারা যারা ইন্ডিয়াতে আসছেন গেদে দর্শনা থেকে যারা ইন্ডিয়াতে আসছেন গেদে চেকপোস্টের দিকে, গেদে ইমিগ্রেশন অফিসের দিকে, তো ওই ক্ষেত্রে ওই লাইনটাতে আপনার ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা কখনো কখনো লেগে যাচ্ছে। আপনারা যদি 3টের পরে আসেন তো বেটার হয়, আর যদি পারেন তো খুব সকালে আসেন, 6টার আগে। 6টার আগে যে এসে আপনি কাজ টাজ করে রেডি হয়ে বেশ চলে আসবেন, তাহলে অনেকটা হয়তো ভিড় এড়ানো যাবে। যদিও গত দিনের তুলনায় আজকে একটু ভিড় কম ছিল। আর তাছাড়া আপনারা দেখেছেন যে কি পরিমাণ ভিড় থাকে। আর আমাদের এক্সিটে যে ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে যাচ্ছেন, ওটা হচ্ছে কিছু কিছু সময়ে ভিড়টা বাড়ছে, আবার কিছু কিছু সময়েও একেবারেই থাকছে না। বিকালের দিকে যদি এক্সিট করেন তো পুরোই ফাঁকা থাকবে, কিন্তু দুপুরের দিকে যদি আপনি এক্সিট করার চেষ্টা করেন গেদে থেকে দর্শনার দিকে, তাহলে একটু ভিড়টা হয়তো ভালোই বেশি হবে। আর আপনারা দেখেছেন গতকালকে আমাদের এখানে ফিজ ভাই এসেছিলেন, তো ফিজ ভাইয়ের সাথে একটু সময় কাটিয়েছিলাম। আর ফিজ ভাইকেও কাটাতে হয়েছে ওখানে 3 ঘন্টা, যেহেতু উনি সকাল সকাল এসেছিলেন। সকালে এসে ভিড়ের সম্মুখে পড়েছিলেন, পরে অনেকটা সময় ওখানে উনি স্পেন্ড করেছেন। এবং ওখানে ওনার যত ফ্যান ফলোয়ার ছিল সবাই ওনাকে তো পেয়ে খুবই খুশি, সেলফি নিয়ে ব্যস্ত সবাই, কেউ খাবার অফার করাই ব্যস্ত। তো সাথে পেয়েছিলাম আর একটা আমাদের আপনাদের হচ্ছে ঈশ্বরদীপ আপনার এক আন্টি এবং ওনার ফ্যামিলি, পুরো ওনার মেয়ে, ওনার স্বামী, সবাই তো ওনাকে নিয়ে পেয়ে খুব খুশি। ওনাকে পেয়ে এমন করছেন যেন সে যাহাই আনন্দিত, মানে না দেখলে বোঝানো যাবে না। পরবর্তীকালে ওনারা ভাইকে কাছে নিয়ে ছবি টবি তোলেন, তো সেই ভিডিওই আপনাদের সামনে রাখছি, একটু সময় করে দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে দেখছেন ফিজ ভাই আমাদের সাথে 3 ঘন্টা ওয়েট 3 ঘন্টা এখন আপনি জাস্ট আবারও দেখা হয়ে গেল অলোকের সাথে। ও আমার ফ্রেন্ড, বন্ধু, এবং ও গেদে বর্ডারই থাকে, আমাকে প্রচন্ড হেল্প করে। এছাড়া ও খুবই ভালো একটা ছেলে, আমাদের মেহেরপুরেও গেছিল। তবে গেদে বর্ডার এখন কিন্তু অনেক ভিড়। ওকে, আমি বাংলাদেশে যাই, অলোককে রেখেই যাচ্ছি, অলোক আবার আসবে বাংলাদেশে। 3 ঘন্টা এখন আপনি জাস্ট পিছনে দেখেন, হাজার হাজার মানুষ গেদে বর্ডার। এই যে সবাই কিন্তু মানে বোরিং হয়ে গেছে, এত লাইন, এরকম লাইন আমি ফার্স্ট টাইম দেখতেছি গেদে। অনেক মানুষ বসে আছে, সবাই গাছের ছায়ায় বসে আছে। এরকম দৃশ্য এর আগে দেখি নাই। এই বর্ডারটা আরো একটু ইমপ্রুভ করা উচিত, তাহলে হয়তো আরো মানুষের জন্য ভালো হবে। বিশেষ করে যারা দেশ বিদেশ থেকে ঘুরতে আসে ইন্ডিয়ায়, বা ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যায়। আর এই যে অলোক, তো এখন হচ্ছে জানি না, এখনো 2 ঘন্টা সময় লাগবে। তো দেখি এরপরে সেই প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশে যাচ্ছে, প্রিয় শহর কলকাতা থেকে। এটা হচ্ছে আমার সেকেন্ড কান্ট্রি ইন্ডিয়া। আবারও আসতেছি, সমস্যা নাই, 2 দিন পরই ব্যাক করবো। আর অনেকেই যারা পরবর্তীকালে আসবেন, একটু আগে থেকে একটু নলেজ নিয়ে আসবেন যে গেদে চেকপোস্টে কখন ফাঁকা থাকছে, কখন গেলে বেটার হবে, কি পরিস্থিতি এখন, চেকিং কেমন থাকছে, এই রিলেটেড প্রশ্ন একটু করে রাখবেন, একটু আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে। ইউ আর ওয়েলকাম টু ইন্ডিয়া অলওয়েজ। আর রিসেন্টলি আপনার শিয়ালদহ থেকে হাওড়া নদীর তলা দিয়ে মেট্রো রেল চালু হয়ে গেছে আজকে 6 তারিখ। তো দেখা হচ্ছে কলকাতায়, আসেন ঘুরে যান আমাদের কলকাতাতে। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।